হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পোলট্রি মুরগি বাচ্চা এবং আমাদের ফার্মের মুরগির বাচ্চা। সো গাইস, আমি বিগত 3 মাস করে অসুস্থ ছিলাম, এই কারণে ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমার মুরগি চুরি হওয়ার পর থেকে আমি অনেক ভেঙে পড়ছিলাম। সো গাইস, আজকের থেকে রেগুলার আমার ভিডিও আপলোড আসবে। সো গাইস, এখন আমার পোলট্রি মুরগি এবং ফার্মের মুরগি আর হাঁস দেখাবে আপনাদেরকে। আমার হাঁসটা বিগত 1 মাস বয়স হয়েছে এটার, এবার এটার সাথেটা আছে 1 সপ্তাহ বয়স হবে। সো গাইস, এখন আমি আমাদের হাঁসের জন্য খাবার মিক্সচার করতেছি। আমি কুড়া এবং ফিট দিয়ে আর ভাতের সাথে মিক্স করে আমাদের হাঁস মুরগি দিতেছি। সো গাইস, আমি ফিড এবং কুড়া এবং পোলাও চাল যেটা মিক্স করে একলগে হাঁসকে দিই এবং মুরগিদেরকে দিই, কারণ হাঁসেরা মুরগির এই কুড়া খাবারটা খেলে সো গাইস আমার একটু বাজেটটা বাঁচে, কারণ যদি আমি শুধু শুধু ফিট খাওয়াই আমার অনেক টাকা অপচয় হবে। সো গাইস, এই কারণে আমি কুড়ার সাথে প্রতিবারই আপনারা যে খাবার ইউজ করবেন এর মধ্যে কুড়া দিয়ে নেবেন। সো গাইস, এই কারণে আমি এখন কুড়া দিব আমাদের মুরগিদেরকে। সো গাইস, এখন আমার হাঁসে এবং মুরগির জন্য খাবার আমি রেডি করতেছি। সো গাইস, এখন আমার হাঁসকে আমি আমার যে কুড়া আর ভাত মিক্স করে আর ফিট মিক্স করে যে খাবারটা দিয়েছিলাম ওই খাবারটা দিতেছি। দেখেন হাঁস দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। দেখেন পানি দিতেছি, এখানে পানিটা দেওয়ার কারণ হলো হাঁসের শুধু দিলে খাবারটা কপচ করে নিচে হালা দিয়ে দাঁটি করে অনেক, এ কারণে মিক্স করে দিলাম। পানি দিয়ে বেশি দিয়ে দিয়েছিলাম, এ কারণে তো লাস্টে আমি ভিডিও কাট করে এখানে একটু করে দিয়ে দিচ্ছি যদি পানিটা কম দেখায়। এখন রাতেতে সকালে খাবার আসবে, দেখছেন কত সুন্দর করে গপ গপ করে খাচ্ছে আমার হাঁসেরই, কারণ আমাদের এখানে চোরের জন্য আমার অনেক ভয় করে প্রায়, এই জন্য দেখে রেখে দেখুন আমার ফার্মি মুরগিদেরকে খাবার দিব আমি। খাঁচাটা খুলতে অনেক অসুবিধা হয়, কারণ জম খাই গেছে গা ফার্মি মুরগি জ্বালায়, এবং খাবারটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিই, কারণ ফার্মি মুরগি আমার ভাতে ফিটের চেয়ে বেশি আমার খাবারে ভাত খায়। ওদের কাছে ফিটটা বেশি প্রিয় না, ভাতে বেশি প্রিয়, কারণ হচ্ছে ওরা ছোটোকালের থেকে আমি এদেরকে অভ্যাস করেছি। দেখেন এখন আমার সাদা মুরগিদেরকে আমি অভ্যাস করাতেছি এই ভাত খাওয়া, হালকা পাতলা ফিট দিই, এবং আমি প্রথম 3 দিন ফিট দিয়ে রাখছি, এখন প্রায় একবারে পোলট্রি মুরগির মতো হয়ে যাচ্ছে কোনো, আমি তারপর বাদ দিয়ে রাখি। ফিট বেশি একটা খায় না, ওরা দেখছেন এখানে ফিট আছে তাও বেশি একটা খাইতে চাইতেছে না, ওরা ভাতটা ওদের কাছে অনেক ভালো লাগে, কারণ আমি ওদের এই ভাতটা দিয়ে চেষ্টা করি প্রতিদিন। দেখছেন কত সুন্দর দেওয়ার লাগার সাথে সাথে খাতাসে ওরা সুন্দর করে খায় অনেক খিরি ভাত দিলে। যারা আপনারা নতুন খামারি তারা এভাবে শুরু করতে পারেন, তাহলে আপনাদের বাজেটটা অনেক কমবে। আর এখন আমার দেশি মোরগটার কথা বলতে চাইছিলাম, যেটা আপনাদেরকে দেশি মুরগটা চুরি হয়ে গেছিলো, সো গাইস এই কারণে আমি আনলাম, হাঁসের সাথে সাথে আপনাদেরকে বললাম। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং পাশে দেবেন।